নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এই বানাবো মাছের ঝোল আর বিভিন্ন রকমের সবজি কেটে রেখেছি। আজকে অনেকগুলো পদ রান্না করব, তো তার জন্যই সবজিগুলো কেটেও রাখা হয়ে গিয়েছে। আর কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি বড়িগুলো ভেজে নিলাম ঝোল বানাবো বলে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ঝোল করার জন্য যে সবজিগুলো কেটে রেখেছি, ঝিঙে, আলু, বরবটি, সেগুলোই আমি দিয়ে দিলাম। আর ওগুলো আমি একটু ভালো করে ভেজে নেব কড়াতে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তাই জন্য ওগুলো একটু একটু করে কড়াতে তুলে দিচ্ছি। আর ঝিঙেটা আমি বড় বড় করেই রেখেছি, ওই ছোটো সাইজের ঝিঙেগুলো একটা করে মাঝখান থেকে কেটে দিয়েছি, যাতে ও গলে গেলে কিছুই পাওয়া যায় না ছোটো ছোটো করে দিলে। তো নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিয়ে আর চাপা দিয়ে দেব। গুড মর্নিং, আশা করি সবাই উঠেও পড়েছেন আর সবার দিনটা খুব ভালো যাক এই কামনা করি। আর আমি নিয়েছি চা, বিস্কিট আর ওই যে এই যে কথা বলতে বলতেই আমার ঝোলটাও হয়ে গিয়েছে রেডি। ঝোলটা নামিয়ে নিয়ে আর কড়ার মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি, আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল, আর তার মধ্যেই দিয়ে দিলাম আদা বাটা। এবার তার মধ্যে ওটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি ঝোল, বড়ি মেশানো যে ঝোলটা, আর মাছগুলো যে ভেজে রেখেছিলাম সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে আর ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, কারণ একটু তো জল দিয়ে ফোটাতে হবে, তা নাহলে মাছের টেস্টগুলো আর মশলার টেস্টগুলো একসাথে মিলেমিশে যাবে না। আমার গুণধর ছেলে ঘুমোচ্ছে, উঠে পড়ো বাবা, চলো স্কুল যাবে না তো আজকে? হ্যাঁ চলো উঠে পড়ো, উঠে পড়ো, হাই বলে দাও সবাইকে। দেখেছো আমার বাচ্চা কত ভালো, ঘুম থেকে উঠেই হাই বলে দেয়, বলে গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে ও স্কুলে যাবে না বলে, ওই জন্য শরীরটা ভালো নেই, মাথা ঘুরছে, পেটে বমি বমি পাচ্ছে, তাই জন্য স্কুলে পাঠায়নি। আর ওই জন্য একটু দেরি করেই তুললাম, আর আমিও একটু রান্নাটা দেরিতে বসিয়েছি, ওই আধ ঘন্টা দেরিতে। এদিকে মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে আমি আর একটা ওই পটল কেটে রেখেছিলাম, সর্ষে পটল রান্না করব, তার জন্যই পটলগুলো ভালো করে ভেজে রেখেছিলাম। আর তার আগে আমি বরবটি আলুটা ভেজে রেখেছিলাম। তো বরবটি আলু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি সর্ষেটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ মেশানো জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরেই তার মধ্যে পটলগুলো তুলে দেবো, দিয়ে পটলে হয়ে যাবে সর্ষে পটল। তো পটলটাও হয়ে গিয়েছে। আর আজকের আমাদের দুপুরবেলার মেনু হলো সর্ষে পটল, বরবটি আলু দিয়ে ভাজা, আর আম দিয়ে চাটনি, আর মাছের ঝোল, আর ভাত। তো এইদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেলে কি হবে, ছেলে স্কুলে যায়নি মানে ছেলেকে পড়াতেও বসাতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি পুরো রান্নাঘরের এগুলোও সব বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। আরও অনেক কাজ আছে আজকে, যেহেতু একটু রোদ করেছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তো দেখি যদি সেরকম থাকে সব জামা কাপড়গুলো ওই জন্য ভালো করে কেচে দিয়েছি। বিছানার চাদর, জামা কাপড় সব পড়েছিল। আর আমাদের এই ছাদের থেকে চারপাশের এই ভিউটা খুবই সুন্দর। আর এই যত পিছন দিকে যাবেন ততই হচ্ছে বড় বড় গাছপালা রয়েছে, জঙ্গল রয়েছে। আর এই ছেলের জামা কাপড়, সাদা জামা কাপড় কাচা রোজই খুব মহা ঝামেলা। তো দেখা হবে শেষ হয়ে গেলে অন্য ভিডিওতে।